হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং ডেন্সিটি। তোমাদের প্রত্যেককে জানাই আমার চ্যানেলে স্বাগত। ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের জিওগ্রাফির যে তোমাদের 10 নম্বরের ম্যাপ পয়েন্টিং থাকে সেটা আমি কভার করার জন্য তোমাদের প্রথম পার্ট 1 ভিডিও বানিয়েছি ইতিমধ্যে। সেখানে আমি তোমাদের প্রত্যেকটা স্টেট সম্পর্কে অর্থাৎ কোথায় কোন রাজ্যটা রয়েছে সে সম্পর্কে ধারণা দিয়েছি এবং সেটা ম্যাপে চিহ্নিত করে দেখিয়েছি যে কোথায় কোন স্টেটটা রয়েছে। তো তোমরা যদি সেই স্টেটের ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে যে কোন জায়গাটা মানে কোন রাজ্যটা কোথায় রয়েছে। তার সাথে সাথে আমি তার রাজধানীগুলো বলে দিয়েছি, আবার কিছু লিখিয়েও দিয়েছিলাম। তো আজকে তোমাদের হিমালয় পর্বত শ্রেণী অর্থাৎ তোমার ভারতে যে সকল পর্বত শ্রেণীগুলো রয়েছে, হিমালয় উত্তরে হোক কিংবা দক্ষিণে হোক, পূর্বে হোক, পশ্চিমে হোক, যতগুলো তোমার হিমালয় পর্বত শ্রেণী রয়েছে সেইগুলো দেখাবো যে কোথায় রয়েছে। তো তোমাদের এইখানে প্রশ্ন কেমন আসতে পারে, তোমাকে ডাইরেক্ট বলতে পারে যে কারাকোরাম পর্বত শ্রেণী কোথায় আছে, পীর পাঞ্জাল পর্বত শ্রেণী কোথায় আছে, শিবালিক পর্বত শ্রেণী কোথায় আছে, আরাবল্লীটা অনেক বেশি আসে, তো আরাবল্লী পর্বত শ্রেণী কোথায় আছে, এইগুলো আসতে পারে। আবার এইভাবে আসতে পারে যে ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি। তো তোমরা জানো যে ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে K2 অর্থাৎ গডউইন অস্টিন। তো তোমাকে চিহ্নিত করতে হবে যে গডউইন অস্টিন কোথায় রয়েছে। বা এটাও আসতে পারে যে পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী মাউন্ট এভারেস্ট কোথায় রয়েছে, এটাও আসতে পারে। তো তোমরা জানো যে সেটা নেপালে রয়েছে, তো আমি সেটা দেখিয়েছি তোমাদের ম্যাপে যে কোথায় নেপাল রয়েছে। তো এই বরাবর তোমার নেপাল রয়েছে, ঠিক আছে। এখানে ভুটান রয়েছে। তো যারা দেখোনি এই ভিডিওটা প্রত্যেকে দেখে নেবে। বা এইভাবে আসতে পারে তোমার যে পূর্বঘাট পর্বত শ্রেণী আর পশ্চিমঘাট পর্বত শ্রেণীকে কে কানেক্ট মানে কোন পর্বত শ্রেণী কানেক্ট করেছে। হ্যাঁ, তো এক্ষেত্রে উত্তর হবে তোমার এদিকে আছে পূর্বঘাট, এদিকে পশ্চিমঘাট, আর এখানে তোমার নীলগিরি পর্বত শ্রেণী থাকবে, সেটা তাকে মানে দুটোকে একসঙ্গে কানেক্ট করবে। আর তার পাশাপাশি আমরা উপকূলটাকেও দেখব যে কোথায় থেকে কোথায় অবধি কোন উপকূল নামে পরিচিত। তো চলো আগে ভিডিওটা স্টার্ট করি যে কোনটা রয়েছে। যেমন যদি তোমাদের প্রথম বলা হয় যে শিবালিক, বা যদি তোমাদের এটা বলা হয় যে কারাকোরাম পর্বত শ্রেণী কোথায়। আচ্ছা, আমি তার আগে আরেকটা জিনিস তোমাদের বলে দিই যে আমরা জানি সবাই যে ভারতের উত্তরে এই জায়গাগুলোতে মূলত একটা পর্বত শ্রেণী মেন পর্বত শ্রেণী গেছে, যেটাকে আমরা জানি হিমালয় পর্বত শ্রেণী, ঠিক আছে। এবার ওইখানে শুধুমাত্র হিমালয় বলতে কি বোঝে আমরা এটা জানছি, এটা হয়তো ভাবছি যে একটা হয়তো পর্বত শ্রেণী গেছে, তাই না? কিন্তু না, এখানে অনেকগুলো পর্বত শ্রেণী ভাগ রয়েছে। যেমন ওপরে যদি দেখতে যায় এদিকে, এখানে ট্রান্স হিমালয় থাকবে। তো এই জায়গাগুলোতে যে পর্বত শ্রেণীটা রয়েছে ওটাকে ট্রান্স হিমালয় বলা হয়। তো তার মধ্যে তোমার কারাকোরাম পড়ে, তারপর তোমার পীর পাঞ্জাল পড়ে, ঠিক আছে। আর এই বরাবর তোমার যেটা যায় ওখানে মেন যেটা হিমালয় পর্বত শ্রেণী সেটাকে বলা হয় গ্রেটার হিমালয়। তার নিচে থাকে লেসার হিমালয়, তার নিচে থাকে শিবালিক হিমালয়। এবার এটা তো হরিজেন্টালি হলো, ঠিক আছে, ল্যাটিটিউডলি। আর লঙ্গিটিউডভাবে যদি দেখতে যাই অর্থাৎ এইভাবে যদি দেখতে যাই তাহলেও এখানে আবার 4টা ভাগ থাকে, ঠিক আছে। তো প্রথম যে ভাগটা থাকে এখান থেকে যেহেতু এটা এই জায়গাটার নাম কি বলতো, এই জায়গাটার নাম হচ্ছে এখানে রয়েছে লাদাখ আর এখানে রয়েছে জম্মু কাশ্মীর। তো জম্মু কাশ্মীর আর লাদাখ আর হিমাচল এই জায়গাটাকে নিয়ে যে পর্বতশ্রেণীটাকে ভাগ করা হয়েছে সেটাকে বলা হয় কাশ্মীর বা পাঞ্জাব হিমালয়। আবার এখান থেকে এই যে বরাবর রয়েছে এখানে তোমার ভাগ করা থাকবে, এটাকে বলা হবে কুমায়ুন হিমালয়। আর এই যে নেপাল দেখতে পাচ্ছ না, নেপাল থেকে নিয়ে এই পশ্চিমবঙ্গ পর্যন্ত এখানে যেটা সেটাকে আবার তোমার নেপাল হিমালয় বলা হবে। আর এটা যেহেতু পূর্ব দিকে রয়েছে তার জন্য এখানে আবার পূর্বাঞ্চলও বলা হয়, আবার তোমার ইস্টার্ন হিমালয়ও
বলা হয়। ঠিক আছে, তো এইগুলো তোমার গভীরের, কিন্তু তোমাকে এতটাও জানা লাগবে না। কিন্তু তোমার বেসিক কয়েকটা পর্বতশ্রেণী রয়েছে যেগুলো তোমাদের জিজ্ঞেস করা হবে যে কোন পর্বতশ্রেণী কোথায় রয়েছে। আর এই দিকের যে রাজ্যগুলো রয়েছে নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, এই সবগুলো আমি তোমাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি কোথায় কোনটা রয়েছে। তো যারা ওই ভিডিওটা দেখোনি তারা প্রত্যেক ওই ভিডিওটা দেখে ফেলো। তো আজকের ভিডিও চলো স্টার্ট করি। তো সর্বপ্রথম যে আমরা পর্বতশ্রেণী দেখব সেটা হচ্ছে তোমার শিবালিক হিমালয়, শিবালিক পর্বতশ্রেণী। তো পর্বতশ্রেণীর জন্য আমরা এভাবে একটা দাগ দিব, আর যখন পাহাড় আঁকবো তখন পাহাড়ের জন্য ত্রিভুজ আকৃতি করব। ঠিক আছে, তো পীরপাঞ্জাল রয়েছে তোমার এই যে এই বরাবর দেখছো। ঠিক আছে, এই বরাবর দেখছো। তো তোমাদের এমনটা না যে আমরা জানছি এখানে রয়েছে এবার দেখিয়ে দিলাম এখানে, এইভাবে করলে কিন্তু হবে না। তোমাকে অ্যাকিউরেট না দেখাতে পারলো, এমনকি তোমাকে ওই কাছাকাছি যাতে হয় ওই রকমভাবে পয়েন্টটা করতে হবে। অনেক দূরাদূরি হলে কিন্তু হবে না, নাম্বার কেটে নেওয়া হবে। তো এই যে এটা দেখলাম এটা হচ্ছে পীরপাঞ্জাল। পীরপাঞ্জাল এই বরাবর রয়েছে পীরপাঞ্জাল। আর শিবালিক রয়েছে এই তোমার এই জায়গা দিয়ে বরাবর এইখান পর্যন্ত, যেটা এটা হচ্ছে শিবালিক হিমালয় পর্বতশ্রেণী। তো এটা রয়েছে শিবালিক পর্বতশ্রেণী। শিবালিক পর্বতশ্রেণী। তো পীরপাঞ্জাল হলো, শিবালিক হলো। আর কারাকোরাম, কারাকোরাম রয়েছে তোমার এই বরাবর রয়েছে কারাকোরাম। ঠিক আছে, এই এর ওপরে কি বলছে লাদাখের উপরে। তো কারাকোরামেই রয়েছে কি কেটু, গডউইন অস্টিন যেটাকে আমরা বলে জানি। তো তোমার কেটুটা প্রশ্নতে আসতে পারে যে ভারতের উচ্চতম পর্বতশ্রেণী কোথায় রয়েছে কেটু। ঠিক আছে, তো কেটু রয়েছে তোমার এই বরাবর। তো এটা লিখে দিই পাশে যে এটা কেটু। আর এই যে পর্বতশ্রেণীটা এটা হচ্ছে কারাকোরাম। কারাকোরাম পর্বতশ্রেণী, পাশে কিন্তু তোমরা পর্বতশ্রেণীটা উল্লেখ করবে। ঠিক আছে, এবার দেখো আরাবল্লী পর্বতশ্রেণী। তো আরাবল্লী পর্বতশ্রেণী জানার আগে দেখবো যে রাজস্থানে আমরা জানি থর মরুভূমি এই বরাবর রয়েছে। ঠিক আছে, তো রাজস্থানে যে মরুভূমিটা রয়েছে কোন কারণে রয়েছে, কেন রয়েছে, সেটা রাজস্থানকে মরুভূমি অঞ্চল সৃষ্টি করার পিছনে একটা মহৎ মানে যে পর্বতশ্রেণীটা রয়েছে সেই পর্বতশ্রেণীটার নামই হচ্ছে আরাবল্লী পর্বতশ্রেণী। তো তোমার এই বরাবর রয়েছে আরাবল্লী পর্বতশ্রেণী। তো এখানে লিখে দাও আরাবল্লী। আরাবল্লী পর্বতশ্রেণীটা কিন্তু তোমরা উল্লেখ করবে। আমার যেহেতু ট্যাবে লিখতে অসুবিধা হবে তার জন্য আমি ছোট ছোট করে লিখতে পারছি না। তো এটা হলো তোমার আরাবল্লী পর্বতশ্রেণী। আরাবল্লী পর্বতশ্রেণীর নিচে, ঠিক আছে,
এই বরাবর, এটা কোন রাজ্য? এটা হচ্ছে গুজরাট, আর এখানে রাজস্থান, তাই না? তো গুজরাট যেই শেষ হচ্ছে এই বরাবর আরাবল্লীর নিচে এই বরাবর একটা পর্বতশ্রেণী, সেটা হচ্ছে কি? বিন্ধ্য পর্বত। চলো এটা লিখে দিই। বিন্ধ্য পর্বত হলো। এবার দেখো সাতপুরা পর্বত শ্রেণী। তো বিন্ধ্য পর্বতের নিচে, ঠিক আছে, বিন্ধ্য পর্বতের নিচে মহারাষ্ট্র এই বরাবর থাকবে তোমার সাতপুরা পর্বত শ্রেণী। এতটা না, এই বরাবর থাকবে তোমার সাতপুরা পর্বত শ্রেণী। সাতপুরা পর্বত শ্রেণী। এবার এই দিক হচ্ছে পূর্ব দিক আর এই দিক হচ্ছে পশ্চিম দিক। তো পূর্বঘাট পর্বতমালা আর পশ্চিমঘাট পর্বতমালাটা দেখি। এই বরাবর তোমার যে পর্বতমালাটা রয়েছে সেটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা। এখানে মাঝে গ্যাপ দেওয়া হচ্ছে কারণ আমরা জানি যে অনেকগুলো নদী রয়েছে, তো ওখানে ভি আকৃতির উপত্যকা সৃষ্টি করে, ঠিক আছে। আর আরেকটা জিনিস, এটা তো হচ্ছে বঙ্গোপসাগর, তাই না? এটা বঙ্গোপসাগর, আর এদিকে রয়েছে আরব মহাসাগর, তাই না? আরব সাগর। তো এদিকে আরব সাগর রয়েছে, এদিকে বঙ্গোপসাগর রয়েছে। তো এই যেখানেই তোমার মানে উপকূল বলে আমরা কোনটা জানি? উপকূল মানে হচ্ছে যেখানে কুলটা শেষ হচ্ছে, অর্থাৎ কিনারাটা শেষ হচ্ছে আর নদীটা মানে সমুদ্রটা কানেক্ট হচ্ছে, এই জায়গাটাকে আমরা উপকূল বলে জানি, উপকূল অঞ্চল, তাই না? তো এমনটা তো না যে এই পর্বত শ্রেণী শেষ হয়ে গেল আর তার সাথে সাথেই তোমার সমুদ্রকে ছুঁয়ে নিল, তা তো না। তো এই বরাবর যে এলাকাগুলো থাকবে এইগুলোকে উপকূল অঞ্চল বলা হবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে উপকূল অঞ্চল। আর উপকূল অঞ্চলের ওপরে এই যে দিলাম ঘাট, এটা হচ্ছে যে পর্বত শ্রেণী, ওটা হচ্ছে যেহেতু পূর্ব দিকে রয়েছে তার জন্য এটা পূর্বঘাট পর্বত শ্রেণী। আর পশ্চিম দিকে যখন হবে সেটা হবে পশ্চিমঘাট পর্বত শ্রেণী। তাহলে এটা কোন পর্বত শ্রেণী? পূর্বঘাট পর্বত শ্রেণী। পূর্বঘাট পূর্বঘাট পর্বত শ্রেণী। তো আমার ট্যাবে যেহেতু লিখছি তার জন্য লিখতে অসুবিধা হবে, কিন্তু আমি মুখে বলছি, তোমরা সেটা একটু বুঝে লিখে নিও প্লিজ। তো এটা হলো পূর্বঘাট পর্বত শ্রেণী। এবার দেখো পশ্চিমঘাট পর্বতমালা। এই বরাবর তোমার লম্বা করে চলে আসবে পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালা। তো যখন পর্বত শ্রেণী করবে তখন স্ট্রেট সোজা দাগ দিবে না, ঠিক আছে, কখনোই। সেটা একটু ব্যাকি করার চেষ্টা করবে, কারণ এগুলো তো পর্বত, তাই না? তো ন্যাচারালি এইগুলো তো একদম সোজা লম্বা লম্বা হয় না, তাই না? অনেকটা ব্যাকিয়ে থাকে, তার জন্য এটা ব্যাকিয়ে করবে কিছুটা, ঠিক আছে। তো এটা গেল পশ্চিম দিকে যেহেতু রয়েছে তার মানে এটা পশ্চিমঘাট পর্বতমালা। পূর্বঘাট, এটা পশ্চিমঘাট। পশ্চিমঘাট পর্বতমালা। তো সরি তো তোমাদের একটা প্রশ্ন এইভাবে আসতে পারে, এটা পিছিয়ে গেছে।
তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে পশ্চিমঘাট পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কি? তো পশ্চিমঘাট পর্বতমালার উচ্চতম শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। ঠিক আছে, কি? আনাইমুদি। তো আনাইমুদি পর্বতটা কোথায় রয়েছে সেটা দেখে নাও। এই বরাবর যে পর্বতটা রয়েছে এখানে রয়েছে আনাইমুদি। ঠিক আছে, তো এটা লিখে দিই, আনাইমুদি। আনাইমুদি, তো এটা হচ্ছে আনাইমুদি পর্বত। ঠিক আছে, আনাইমুদি শৃঙ্গ। তো পূর্ব ঘাট হলো, পশ্চিম ঘাট হলো, সাতপুরা হয়ে গেছে, সাতপুরা পর্বত শ্রেণী হয়ে গেছে। আর নীলগিরি যেটা বলছিলাম, নীলগিরি পর্বত, তো তোমার নীলগিরি পর্বত রয়েছে এই পূর্ব ঘাট আর পশ্চিম ঘাটকে কানেক্ট করবে। ঠিক আছে, একটা পর্বত শ্রেণী, দ্যাট ইজ নীলগিরি পর্বত। ঠিক আছে, এই বরাবর আছে তোমার নীলগিরি। তো এটা লিখে দিই। নীলগিরি, তো এটা হচ্ছে তোমার নীলগিরি পর্বত। ঠিক আছে, তাহলে কেটু ওখানে দেখলে, আনাইমুদি এখানে দেখলে। ঠিক আছে, এবার এইদিকে হলো। ঠিক আছে, সাতপুরা হলো, বিন্দু হলো, আরাবল্লী হলো, পূর্ব ঘাট হলো, পশ্চিম ঘাট হলো। এবার কাঞ্চনজঙ্ঘাটা দেখি আমরা একটু। দেখো এখানে তোমার কারাকোরাম হয়েছে, পীরপাঞ্জাল হয়েছে। ঠিক আছে, আর শিবালিক হয়েছে। শিবালিক কিন্তু এখানে শেষ নয়, এই বরাবর তাও আসবে শিবালিক। ঠিক আছে, এটা আর এইগুলোকে একত্রে এই বরাবর যেই এটাকে তোমার একত্রে হিমালয় পর্বত শ্রেণী বলা হয়। এটা নেপাল, আর নেপালের এই জায়গাতে এই বরাবর রয়েছে তোমার মাউন্ট এভারেস্ট। এখানে রয়েছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট ট্যাবে লিখতে অসুবিধা হচ্ছে, তো তোমরা এখানে লিখে দিবে এটা মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, এবার দেখো কাঞ্চনজঙ্ঘা। তো এটা হচ্ছে বাংলাদেশ, তাই না? আর এই বরাবর এইদিকে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। আর এখানে রয়েছে যা জায়গাটা, ওটা হচ্ছে কি সিকিম। আর যখন কেউ আর এই জায়গাটাতে রয়েছে দার্জিলিং। তো যখন দার্জিলিং ঘুরতে যায় তখন কোন জিনিসটার খোঁজে থাকে সবাই দেখার? কাঞ্চনজঙ্ঘা, তাই না? তো কাঞ্চনজঙ্ঘাকে ক্লিয়ারভাবে দেখতে পাওয়া যায় দার্জিলিং থেকে, ওটা তোমার সিক্কিমে রয়েছে। ঠিক আছে, তো এই জায়গাতে রয়েছে, এটা লাল কালি দিয়ে করছি, এটা তোমার এই জায়গাটাতে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এখানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা, ওখানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, তাহলে আনাইমুদি হয়ে গেছে, পূর্বঘাট, পশ্চিমঘাট, নীলগিরি, বিন্ধ্য সব হয়ে গেছে, সাতপুরা তাও হয়ে গিয়েছে।
একটা প্রশ্ন আসতে পারে যে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? তো যদি বলা হয় যে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতটি চিহ্নিত করো, তাহলে তোমরা পারবে না করতে। কোনটি, তাই না? উত্তর কোনটি? উত্তর হচ্ছে আরাবল্লী। আরাবল্লী পর্বত শ্রেণী হচ্ছে প্রাচীনতম ভঙ্গিল পর্বত শ্রেণী। তো তো তোমরা ডাইরেক্ট আরাবল্লী আসো কিংবা বলা হোক যে ভঙ্গিল পর্বত শ্রেণী, তাহলে তোমরা খুব সুন্দরভাবেই করে দিতে পারবে যে এই জায়গাতে রয়েছে আরাবল্লী পর্বত শ্রেণী। বা আর একটা তোমাদের প্রশ্ন আসার মতো আছে, যে প্রশ্নটা কী ছিল, ভারতে স্তূপ পর্বত শ্রেণী বলা হয় সাতপুরাকে, ঠিক আছে? তো স্তূপ পর্বত শ্রেণী আসুক আর তোমার সাতপুরা আসুক, তোমরা ইতিমধ্যে খুব সুন্দরভাবে দেখিয়ে দিতে পারবে, তাই না? তো এইভাবে আসতে পারে। এবার আরেকটা যেটা, সেটা হচ্ছে যে পূর্বাঞ্চলটা আমরা দেখব, ঠিক আছে? এখন পূর্বাঞ্চলটা দেখব। তো পূর্বাঞ্চলে তোমার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে গারো, খাসি, জয়ন্তিয়া, এই তিনটা কোথায় রয়েছে? এই তিনটে পর্বত কোথায় রয়েছে? গারো, খাসি, জয়ন্তিয়া। তো আরেকটা প্রশ্ন আছে, নাগা পর্বত শ্রেণী কোনটা? নাগা। তা আমি যখন তোমাদের ম্যাপ পয়েন্টিং করাচ্ছিলাম, স্টেটগুলো দেখাচ্ছিলাম, তো মনে পড়ছে এই বড়, আচ্ছা এইদিকে চলে গেল, এই দিক দিয়ে চলে যাচ্ছে তোমার অরুণাচল প্রদেশ, ঠিক আছে? অরুণাচল। আর এই বরাবর এখানে থাকছে নাগাল্যান্ড। তো নাগা থেকে বুঝতে পারবা যে নাগা পর্বত শ্রেণী নাগা পর্বত বলা হয়, নাগা পর্বত, নাগা। তো নাগাটাই নাগাল্যান্ডে রয়েছে, তার মানে নাগাল্যান্ড যেহেতু এখানে রয়েছে, তার মানে অবশ্যই এই পর্বত শ্রেণী, এই যে শ্রেণীটা, এটা, আচ্ছা এটা একটু উপরে হবে। তো এই যে পর্বত শ্রেণী, এটাই হচ্ছে নাগা পর্বত শ্রেণী, ঠিক আছে? নাগা, নাগা হিলস, নাগা হিল, নাগা পর্বত, নাগা পর্বত, নাগা পর্বত। এবার দেখো গারো, খাসি, জয়ন্তিয়া, গারো, খাসি, জয়ন্তিয়া। তো গারো, খাসি, জয়ন্তিয়া এই জায়গায় বরাবর রয়েছে আসাম, তাই না? তো গারো, খাসি, জয়ন্তিয়া ওই জায়গাতেই রয়েছে। এই তিন, এই তিনটাকে একটা একটা করে একত্রে বলা হয় গারো, খাসি, জয়ন্তিয়া। গারো, খাসি, জয়ন্তিয়া, কমা দিয়ে খাসি। আচ্ছা, বুঝা 29 টাকার, 29 টাকার জয়ন্তিয়া, গারো, খাসি, জয়ন্তিয়া। তো এই তিনটা হচ্ছে গারো, খাসি, জয়ন্তিয়া, আর এটা হচ্ছে নাগা হিলস, নাগা পর্বত, ঠিক আছে? এবার দেখব দুটা মালভূমি অঞ্চল দেখব আমরা। একটা দেখব ছোট নাগপুর মালভূমি অঞ্চল, আর একটা মালভূমি অঞ্চল, ঠিক আছে? তো ছোট নাগপুর মালভূমি অঞ্চলটা রয়েছে পশ্চিমবঙ্গেরই পাশে, ঠিক আছে? পশ্চিমবঙ্গের কিছুটা অঞ্চল এই বরাবর মনে করো যে পশ্চিমবঙ্গ। তো এটার জন্য কালারটা একটু চেঞ্জ করে ফেলি, সবুজ কালার করে দিই, ঠিক আছে? তো পশ্চিমবঙ্গের কিছুটা অঞ্চল নিয়ে, ঠিক আছে, এই বরাবর তোমার রয়েছে, এই বরাবর রয়েছে কি বললাম, ছোট নাগপুর অঞ্চল, ঠিক আছে? ছোট নাগপুর মালভূমি। তো ছোট নাগপুর মালভূমি যখনই করব তখন চিহ্নটা দিয়ে দিই আমরা এইভাবে, এই জায়গাটা হচ্ছে ছোট নাগপুর মালভূমি অঞ্চল। আর যেটা কি ছিল ওটা, ছোট নাগপুর আর একটা ছিল,
হ্যাঁ, মালব মালভূমি। আচ্ছা, মালব মালভূমি, ঠিক আছে। তো এই যে তোমরা বিন্ধ্য পর্বত দেখলা, ঠিক আছে, বিন্ধ্য পর্বত, সাতপুরা, এই বরাবর এই জায়গাটা হচ্ছে মালব মালভূমি। তো এখানে যেহেতু আমরা চিহ্ন দিয়ে ফেলেছি ইতিমধ্যে, তার জন্য আর ওখানে কোনো ওই চিহ্নটা দিব না, কিন্তু এখানে আমরা ডট 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 ডটটা করে দিলাম, ঠিক আছে, ডট ডট করে দেবো, ঠিক আছে। তো এটা হবে, এখানে যেহেতু লেখা আছে তার জন্য আর লিখবো না, ঠিক আছে। তো এখানে আমরা যে মেন আমাদের কাজ হবে সেটা হচ্ছে নির্দেশিকা করা, ঠিক আছে, যাতে আমাদের এক্সামিনার দেখে বুঝতে পারে যে আমরা হাওয়াতে করিনি, ঠিক আছে, আমরা জানি দিয়ে করেছি। তো এখানে তোমরা নির্দেশিকা পয়েন্ট করবে। নির্দেশিকা। তো আমরা যখন ছোটনাগপুর করলাম, ছোটনাগপুরে তোমার এইভাবে ছোট করি কালিটা, ছোটনাগপুরকে চিহ্নিত করার জন্য আমরা এইভাবে দাগ দিয়ে চিহ্নিত করেছি না। তো এখানে লিখে দেবা এটা কি, এটা হচ্ছে ছোটনাগপুর, ঠিক আছে, ছোটনাগপুর মালভূমি, মালভূমি। তারপর এইভাবে যে আমরা ডট ডট দিলাম, ঠিক আছে, ডট ডট দিলাম। তো এটা কি লিখলাম, এটা হচ্ছে মালব মালভূমি, মালব মালভূমি করলাম। তারপর যখন আমরা এইভাবে দাগ দিয়েছি, তখন এটা কি চিহ্ন করেছি, এটা আমরা চিহ্নিত করেছি পর্বত শ্রেণীকে, পর্বত শ্রেণীকে চিহ্নিত করেছি। আর পর্বতকে, ঠিক আছে, ওটা পর্বত শ্রেণী, ঠিক আছে। আর যখন পর্বতকে চিহ্নিত করেছি, যে কোনো পর্বত, যেমন গডওয়াইন অস্টিন বলো, কেটু বা কাঞ্চনজঙ্ঘা, তখন আমরা এভাবে ত্রিকোণ আকৃতির পাহাড় এঁকেছি, ঠিক আছে। তো এটাকে চিহ্নিত করেছি পর্বতকে, ঠিক আছে, পর্বত শৃঙ্গটাকে। পর্বত শৃঙ্গ, ঠিক আছে। তো এটা ছিল নির্দেশিকা, এটা তোমরা শেষে করে দেবে যে কি রয়েছে, ঠিক আছে। তো এই আজ আবার এটা সরে চলে এসছে, আবার এইগুলো সরে চলে এসছে, বাস এই বরাবর থাকবে এগুলো, ঠিক আছে। তো এখানে তোমার যে সকল পর্বত শ্রেণীগুলো রয়েছিল, কাঞ্চনজঙ্ঘা, কারাকোরাম, শিবালিক, তারপর, ঠিক আছে, গারো খাসি, জয়ন্তীয়া পাহাড় কোথায় রয়েছে, পর্বত কোথায় রয়েছে, কাঞ্চনজঙ্ঘা কোথায় রয়েছে, মাউন্ট এভারেস্ট কোথায় রয়েছে, এই যে মাউন্ট এভারেস্ট এখানে দেখিয়েছি, ঠিক আছে। তো এগুলো আমি চিহ্নিত করলাম। তারপর বিন্ধ্য পর্বত, সাতপুরা বলো, আরাবল্লী বলো, প্রাচীনতম ভঙ্গিল পর্বত, আর তোমার ছোটনাগপুর মালভূমি অঞ্চল দেখালাম, মালভূমি অঞ্চল দেখালাম, ঠিক আছে। তো ইতিমধ্যে তোমার পর্বত শ্রেণীগুলো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি যে ভিডিওটা নিয়ে আসবো সেখানে তোমাদের নদী কোনখান দিয়ে কোন নদী গিয়েছে ওই নদীগুলো দেখাবো, ঠিক আছে, নদীর উৎসগুলো। তারপর কিছু বন্দর রয়েছে, সে বন্দরগুলোকেও দেখাবো, ঠিক আছে। তারপর তোমাদের বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ন্যাশনাল হাইওয়ে দেখাবো, যে কোনখান থেকে
কোনখান গিয়েছে, তারপর তোমাদেরকে উপকূল যে অঞ্চলটা রয়েছে ওই উপকূলটাকে দেখাবো। তো উপকূলটা আমি এখন করলাম না, তার কারণ হচ্ছে যে যখন উপকূলটা করব তখন আমরা খুব দ্রুতভাবে এই আবার তোমার এই জায়গাটাকে রিভাইজ করে নেব, কুইক রিভিশন। তার জন্য আমি আর এখন পর্বত শ্রেণীটা দেখালাম না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।